আজকে আপনাদের 26তম ক্লাস। আমি যেহেতু ডিজাইন শেখানোর পর্বটা শেষ করলাম, এমন না যে ওখানে শেষ না, এখন আমরা মার্কেট প্লেস বিভিন্ন সাইট সম্পর্কে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এই বাকি 3 মাস, আমাদের 3 মাস হয়ে গেছে, বাকি 3 মাস আমরা ওই প্রসেসটাই এগোবো। আর এখানে আপনাদের প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন। এই টাইমে আপনাদের দেখবেন আগ্রহ থাকছে না, যেহেতু নিজেদের কাজের কথা বলা হচ্ছে। এতদিন এখানে প্র্যাকটিস করানো হতো, ভালো লাগতো, কিন্তু এখন তো আপনাদের নিজের আইডেন্টিটি আপনার বাসার কম্পিউটারে, তাই না? আপনাদের প্র্যাকটিসের বিষয়টা বাসায়, এবং সব ক্লিয়ারলি আপনাকে বোঝাই দেওয়া হবে। আপনারা যদি বাসায় সময় বের করতে না পারেন, তাহলে ওইটা হবে আপনাদের ব্যর্থতা। ঠিক আছে? তো কম্পিউটারের বেসিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে যদি সম্ভব হয়। আগেও আমি এগুলো বলেছি যে কম্পিউটারের বেসিক বিষয় কি কি, যেমন যেগুলো সচরাচর প্রয়োজন হয়। ফাইল ম্যানেজমেন্ট, এটা সম্পর্কে আমি হয়তো প্রপারলি বোঝাতে পেরেছি আপনাদের। টাইপিং, টাইপিং যারা পারেন না, অনেকেই মনে হয় পারেন না, এখানে টাইপিং কে কে পারেন না একটু হাত তোলেন তো। মানে না দেখে লিখতে পারেন না কে কে? এই যে 3, 4, 5, 6 জন। হ্যাঁ হ্যাঁ, না দেখে লেখা শিখতে হবে। এখন এটা যেহেতু আপনি দেখে দ্রুত পারেন, তার মানে কোথায় কোন লেটার আছে আপনি বোঝেন, জানেন, তাহলে আপনার শিখতে বেশিক্ষণ লাগবে না, 1, 2, 3 দিন প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। এখন দেখেন, কম্পিউটার যারা চালায়, টাইপিং শেখাটা তাদের জানা। আপনি যদি কোনো এক জায়গায় চাকরি করতে চান, আপনার কিন্তু আগেই দেখবে হচ্ছে টাইপিং, তাই না? তো আপনার কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, আপনি কেন শিখবেন না? 2-3 দিন সময় দিলেই তো হয়ে যাচ্ছে, তাহলে 2-3 দিনের জন্য কেন শিখবেন না? টাইপিং শিখবেন। টাইপিং শেখার জন্য কি করবেন? টিউটোরিয়াল যথেষ্ট, সব কিছুর সমাধান এখানে ইউটিউবে। এখানে সার্চ করতে পারেন টাইপিং টিউটোরিয়াল ইন বাংলা। দেখেন, মাত্র 14 মিনিটে টাইপিং কম্পোজ শিখুন। ঠিক আছে? আপনি খুব সহজে শিখতে পারবেন। এটা একটু নিজের আগ্রহ থেকে শেখার ট্রাই করবেন। তারপর আমরা এতদিন ইলাস্ট্রেটরের টুলস ব্যবহার শিখে টুকটাক ডিজাইন শিখেছি, লোগো, টি শার্ট, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন, এগুলো শিখছি। এখন আমাদের মেন অস্ত্র হচ্ছে টুলস। আমাদের ডিজাইন শেখার মেন অস্ত্র হচ্ছে টুলসটা ভালোভাবে শিখতে হবে। অলরেডি আমরা শিখেছি, কিন্তু যা শিখেছি শেখার তো শেষ নেই। আরও গভীরভাবে শিখতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। আমি কিছু ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আপনারা ওইগুলো একটু ডেলি রুটিনে ওইটা অন্তর্ভুক্ত করবেন। মানে প্রতিদিন যখন আপনি 1-2 ঘন্টা কম্পিউটারে বসবেন, তার ভিতরে 15-20 মিনিট সময় রাখবেন টুলসের পিছনে, নতুন টুলস শেখার পিছনে। আচ্ছা, এরপর ডেলি রুটিন করতে হবে আপনাদের। যদি মনোযোগ, এই যে এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই না? 6 মাস ধরে আপনারা এই ডিজাইন শিখবেন, তাও 6 মাসের ভিতরে একটা রেগুলার বেসিস ইনকামে যেতে পারবেন, তারও কিন্তু গ্যারান্টি নাই। তো আপনাদের দরকার ধৈর্য, আর ধৈর্য ধরার জন্য একটা এই যে ডেলি রুটিন করাটা কিন্তু জরুরি। ডেলি রুটিন বলতে কি, প্রতিদিন আপনি ঠিক করবেন আপনি আসলে কতটুকু সময় দিতে চান। নিজের কাছে প্রশ্ন করবেন যে আমি এই ফ্রিল্যান্সিং পেশার সাথে যেতে চাচ্ছি, তো এই সেক্টরে যাওয়ার জন্য আমার কতটুকু সময় দেওয়া উচিত। আমার অন্যান্য কাজ বাদ দিয়ে আমি 24 ঘন্টার ভিতরে আমি কি 4 ঘন্টা সময় দিতে পারবো, কি বেশি হয়ে যায় 3 ঘন্টা দিতে পারবো, এরকম নিজের কাছে প্রশ্ন করবেন। এবং সেটা সকালে 1 ঘন্টা দিলেন, রাতে 2 ঘন্টা দিলেন, এভাবে ভাগ ভাগ করে নিতে হবে। তো এই ডেলি রুটিনটা আপনাদের করতে হবে। আমি যদি আরেকটা নোটপ্যাড ফাইল নিই, নোটপ্যাড, তো ডেলি রুটিনটা করতে হবে। দেখেন, আমি এখানে লিখছি ডেলি রুটিন সিরিয়াল করবেন। দরকার হয় ডেলি রুটিন সম্পর্কে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। আমি বারবার একই কথা বলছি, যাই বলছি তাই বলছি, ইউটিউবে টিউটোরিয়াল দেখতে। ইউটিউবই মনে করেন এখন আপনাদের সব থেকে বড় গাইডলাইন বা উস্তাদ যাই বলেন। এখন দেখেন, আপনাদের ডেলি রুটিন যদি আপনারা করেন, দেখবেন আপনার কাজের প্রতিও আগ্রহ আসছে। আবার আপনি বুঝতে পারবেন, একটা পৈশাচিক আনন্দও লাগবে যে না, আমি
এতটুকু টাইম আজকে কম্পিউটারের পিছনে দিতে পেরেছি, বা একদিন দিতে পারলেন না, মনে হবে যে আজকে আমি দিতে পারিনি, এরকম মনে হবে। তো প্রতিদিন কম্পিউটার অন করে আগে দেখবেন ডেলি রুটিনটা। দেখেন আমি আপনাদের যে পর্যায়ে আছেন ওই পর্যায় অনুযায়ী আমি যদি একটু ডেলি রুটিনটা সেট করি, খেয়াল করেন, প্রথমে শেখা দিয়ে শুরু করা উচিত। আপনাদের টুলস শিখেছেন, এই যে 15-20 দিনের একটা গ্যাপ দিয়েছে, অনেকের একটু টুলস মুলস একটু ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একটা টুলসের যে ভিডিও ডিউরেশন একদমই কম, দেখেন ইলাস্ট্রেটর টুলস না, আপনারা ট্রিক্স ভিডিও দিয়েও সার্চ দিতে পারেন, ট্রিক্স ভিডিও। আমি এটাতে সার্চ করলাম, বিভিন্ন প্লে লিস্ট পাবেন। প্লে লিস্ট বলতে কি বোঝায়, অনেকগুলো ভিডিওর একটা সিরিজ। আমি এখানে প্লে লিস্ট লিখে সার্চ দিই, দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে দেখেন এই প্লে লিস্টে কতটা ভিডিও আছে, 65টা। এই 65টা ভিডিও আপনি যদি 65 দিনে দেখতে পারেন, তাহলে মনে করেন দেখবেন আপনার অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। খেয়াল করেন, একটা ভিডিও মাত্র 7 মিনিট, এটা একটু লং, 36 মিনিট, তার বাদ বাকিগুলো দেখেন 8 মিনিট, 7 মিনিট, 8 মিনিট। তো আপনি প্রতিদিন 7-8 মিনিটের একটা ভিডিও দেখবেন, ওইটা আবার 7-8 মিনিট ধরে প্র্যাকটিস করলেন। কিংবা আপনার যদি ধৈর্য ভালো থাকে আপনি দুটো দেখলেন, কিন্তু একবারে আপনি, আমি বলবো না একটানা আপনি 5-7টা ভিডিও দেখে ফেলেন, তাহলে অন্য কাজে আর মনোযোগ থাকবে না। তো এই 10-15 মিনিট স্পেন্ড করবেন ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিওর উপরে। আর এটা যে সারা জীবন দেখতে হবে এরকম কোনো কথা না। আপনি এরকম ভিডিও যদি 40-50টা, মানে একটা প্লেলিস্ট যদি শেষ করতে পারেন, তখন দেখবেন আপনার ডিজাইনের আইডিয়া আসবে। মানে এখনও তো আপনাদের ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়নি, আইডিয়া আসবে, নলেজ আসবে। এখানে এক একটা ভিডিওতে এক এক রকম ট্রিক্স দেখানো। তো এত কথা না বলি, এখানে যেটা বলছি যে 7-8 মিনিটের এক একটা ভিডিও, সিকে ট্রিক্স ভিডিও, এটার জন্য টাইম স্পেন্ড করবেন 15 থেকে 20 মিনিট। আমি অ্যাভারেজে 15 মিনিট দিয়ে রাখছি। এরপর আমার যে হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্ক আমি মনে করি 1 ঘন্টা সময় দিলে, যে কোনো দিন আমি 1 ঘন্টার বেশি হোমওয়ার্ক আপনাদের দেওয়া হয় না। 1 ঘন্টার হোমওয়ার্ক করলে আপনার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে। তো হোমওয়ার্কের জন্য আমি ধরলাম 1 ঘন্টা। $60 মিনিট। এভাবে আপনাদের ডেলি রুটিন করে নেবেন। যদি আপনার অন্য কোনো বিষয়ে আগ্রহ থাকে, যেমন টাইপিং শেখাটা, এতদিন কম্পিউটার চালান অথচ টাইপিংটা শিখতে পারেননি, তো টাইপিং শেখার জন্য দেখা যাচ্ছে প্রতিদিন 10 মিনিট সময় রাখলেন, 1 সপ্তাহ ট্রাই করলে আশা করি টাইপিং শিখে যেতে পারবেন, সে ভালোভাবে ট্রাই করলে। টাইপিংয়ের আবার বিভিন্ন সফটওয়্যার আছে, ওখানে ওই এক একটা গেমের মতো, গেম খেললে আপনি টাইপিং শিখে যাবেন। এভাবে আপনার, আমি জাস্ট একটা প্রসেস দেখাই দিলাম, আপনারা এভাবে ডেলি রুটিনটা করবেন এবং এটা ডেস্কটপে সেভ করে রাখলেন। Ctrl+S দিয়ে সেভ করছি ডেস্কটপে, নাম দিচ্ছি ডেলি রুটিন। এই যে এটা কেটে দিলাম, এই যে ডেলি রুটিন নামে একটা টেক্সট ডকুমেন্ট হয়ে গেল। প্রতিদিন কম্পিউটার অন করে এই কর্নারে রেখে দিলাম, অন করে আগে এটা অন করবেন, করে আপনার আগে মাইন্ডকে রিমাইন্ড করে দিবেন যে আমার এখন এগুলো করতে হবে, তাহলে দেখবেন কাজেও মনোযোগ আসছে। আর এখন সেটাই দরকার। এতদিন আপনারা খুব আনন্দের সাথে ডিজাইন করেছেন, কাজ করেছেন, ভালো লেগেছে। এখন যখন আপনাদের উপরে দায়িত্ব চলে আসছে যে আপনাদের বাসায় কাজ করতে হবে, এই সময় এসে যাবে আপনাদের অনীহা। ওকে,
এখন আমি আবার সে প্রথম দিকে চলে যাব। সিগনেচার লোগো ডিজাইন আপনারা কতটা করেছেন? 5টা করে করছিলেন না 10টা? মানে কয়টা দেওয়া হয়েছিল? 5টাই। আচ্ছা, যেহেতু দীর্ঘদিনের একটা গ্যাপ গিয়েছে, আমি চাচ্ছি আপনারা সবাই হচ্ছে একটু ডিজাইন করে দেখান। এটা আমার উদ্দেশ্য আজকে ছিল না যে আজকে হচ্ছে এই ক্লাসটা নিব, ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে দেখাবো। কিন্তু যেহেতু 15 দিনের একটা গ্যাপ গিয়েছে, আপনাদের ভিতরে ওই ভুলে যাওয়ার বিষয়টা হয়তো হয়েছে, এই জন্য আমি চাচ্ছি আপনাদের একটু প্র্যাকটিস করা। সহজ একটা ডিজাইন আপনাদের এখন এখানে করাবো, করে আগে দেখব কোন পর্যায়ে আছেন আপনারা। ওকে, খেয়াল করেন, সিগনেচার লোগো ডিজাইন সব থেকে সহজ হয়। আমি চাচ্ছি এই সহজ ডিজাইনটা আপনারা একটু করে দেখাবেন। একদম সহজ যে বেসিক ডিজাইন, একটা সার্কেল নিব, মাঝখানে কিছু একটা লিখে দেওয়া যেতে পারে। এরপর এটাকে আমরা সিগনেচার ফন্ট ফিল্টার করব। দেখি এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে ফিল্টার ফানেল অপশন থেকে এই যে ক্যালিগ্রাফিক বা সিগনেচার ফন্ট আমি একটু সিলেক্ট করছি। এটাই রাখছি, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আমি আরও ভালো, আমি কঠিন আরেকটু দিব, সমস্যা নেই, একদম বেসিকভাবে সহজভাবে দিচ্ছি একটা। এটা আগে করে দেখাবেন সবাই। ক্লিয়ার। সিম্পল একটা ফন্ট দিলে হচ্ছে। দেখেন, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি ডিলিট হয়ে যাবে। এটা সমান করব কিভাবে? কন্ট্রোল আর দিয়ে গাইড নিয়ে এসে এভাবে মেপে মেপে সোজা করা যেতে পারে। একদম সহজ একটা ডিজাইন দিয়ে আমি চাচ্ছি আপনারা একটু দেখান আপনারা আসলেই মনে আছে কিনা ডিজাইন। নেন, সবাই ট্রাই করেন। সহজ বিষয়গুলো, যাই হোক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আবার প্র্যাকটিস করতে করতে আবার জায়গায় চলে আসবেন। আচ্ছা, এদিকে সবাই খেয়াল করেন, এখানে কি কি করা হয়েছে একটু খেয়াল করেন। আমি একটা বৃত্ত নিলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, স্ট্রোকটার পিটি বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এটা আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করলাম। এবার আমি যখন এখানে গ্রাফিক্স ডিজাইন লিখব তখন এই লেখাটা তো হাইড হয়ে যায়, তাই না?
দেখেন এই লেখাটা আমি কপি করলাম বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এবার আমি যদি এখানে টাইপ অনে পাথ টুল দিয়ে, মানে পাথের উপর লিখতে হলে তো টাইপ অনে পাথ টুলে যেতে হয়, এখানে ক্লিক করলাম, এটা লিখলাম, দেখেন তাহলে পিছনের ওই দাগ আর নাই। তাহলে আমাদের কি করতে হবে, এর একটা কপি নিতে হবে, এটার একটা কপি নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন এখানে দুইটা আছে, এই যে সরালে বুঝতে পারবেন এখানে দুইটা সার্কেল আছে। এবার একটা ধরবো, ধরে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করব, নিচের অ্যাঙ্করটা সিলেক্ট করে আমি যদি ডিলেট বাটনে ক্লিক করি তাহলে এই অর্ধেক কেটে যাবে, ডিলেট হয়ে যাবে। খেয়াল করেন এই ডিলেট, তাহলে এখন এই অর্ধেক রয়েছে, আর যে দ্বিতীয় নাম্বারটা ওইটা ফুল আছে। এই দেখেন খেয়াল করেন এটা অর্ধেক আর এটা ফুল। তো আমি এই ফুলটার উপরে গ্রাফিক ডিজাইন লেখাটা লিখব। তো টাইপ অনে পাথ টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিক এখানে কিছু লেখা চলে আসে, লরেম ইপসাম। তো আমি এখানে গ্রাফিক ডিজাইন লিখছি, এটা আছে উল্টা অবস্থায়। সিলেকশন টুলে গিয়ে এই হ্যান্ডেলটা ভিতরের দিকে নিলে এটা সোজা হয়ে যাবে। এবার এটা মুভমেন্ট করতে হলে এই দুইটা হ্যান্ডেলকে সরায়ে এটা মুভমেন্ট করতে হবে। এটা এখন কোনো পাশে উঁচু কোনো পাশে নিচে থাকতে পারে। এই যে কন্ট্রোল আর দিয়ে রুলার বা গাইড নিয়ে আসতে হয়, এটা দিয়ে এটা মেপে সোজা করতে হবে। ব্যাস এই। আর এর যে কর্নার, এটা চাইলে আমরা স্ট্রোকে গিয়ে এই যে ক্যাপ লাগাই দিতে পারি, আর এখানে আমি এনকে বসিয়ে দিচ্ছি। এই ধরনের লোগো আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন, আর এইগুলো আসলে সেল হয়। এই ধরনের লোগো এই 5 মিনিটের কাজের, যদিও এই কাজ সহজ, যেই কাজ সহজ সেই কাজে কম্পিটিশন বেশি, এটা মনে রাখবেন। এই সব কাজ পাওয়া আবার একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, থ্যাংক ইউ। দেখেন আমি যদি এখানে সিগনেচার লোগোতে সার্চ দিই, আপনারা হয়তো 5টা ডিজাইন করেছিলেন, তো যেহেতু এই ডিজাইন সহজ, খুব সহজে করতে পারবেন, আপনাদের দরকার এখন প্র্যাকটিস, চর্চা। ইলাস্ট্রেটরটা অন টন করে একটু কিছু তো করা দরকার। এখন আমি যদি অ্যাডভান্সে চলে যাই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, তাহলে কিন্তু ওই গুঁড়া নরওয়েডে থেকে উপরে দালান কোটা করলে যা হয় আলগা বাতাসে ভেঙে পড়বেন। এখন দেখেন এই সিগনেচার লোগোর ভালোই চাহিদা আছে, কিন্তু কম্পিটিশন বেশি, প্রায় 4000 কম্পিটিশন, 4টা 3টা, এর 8টা কাজ রানিং, এর 3টা, এর 18টা কাজ রানিং, $40 বেসিক প্যাকেজ। ও আবার হাত দিয়ে এঁকে দেয়, এর হিসেবে আবার আলাদা। এই যে রং, মানে হাত দিয়ে সিগনেচার লোগো বানিয়ে দিচ্ছে। এই জন্য দামও বেশি। দেখেন মানে এই সাধারণ একটা লিখে দেবে নাম, এর জন্যই $50 $70 করে নিচ্ছে। এই যে এই ধরনের ডিজাইন করে, মনে হয় এ হাত দিয়ে আঁকে, কিন্তু বেশিরভাগ মানুষই এই ফন্ট ইউজ করে। আপনি যদি সিগনেচার ফন্টে সার্চ দেন, আপনারা হাজার হাজার ফন্ট পেয়ে যাবেন, এই এই স্ক্রিপ্ট ফন্ট, এক একটা এক এক রকম স্টাইল। ও এই যে খাতা খাতা কলম নিয়ে যে আঁকে, সেটার প্রমাণ হিসেবে একটা ছবি পাঠিয়ে রেখেছে, দেখছেন? এই যে এই নামের লোগো, এই যে অরিজিনাল ডিজাইনার, 18টা কাজ রানিং, দেখছেন? যাই হোক, বেশিরভাগ মানুষই করে কি ওই ফন্ট ইউজ করে।
আচ্ছা, আমি গুগলে সার্চ করে আপনাদের দেখাই। আচ্ছা, কি দেখাচ্ছি, সিগনেচার লোগো সম্পর্কে আগে আমি ক্লাসে ভালোভাবে বোঝাইছি। আচ্ছা দেখেন, এই ধরনের কাজ আপনাদের, আচ্ছা আমি আর কি প্র্যাকটিস করাতে পারি আপনাদের, আপনাদের আগে পিছনটা আগে ভালো মতো ঠিক করাতে হবে। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? পারেননি কে কে? একটু হাত তোলেন তো। পারেনি কে কে? একজন, একজন পারেনি, আর সবাই পেরেছে, তাই তো? লেখাটা আচ্ছা, তিন রকম তাহলে ডিজাইন আপনাদের করে দেখাই এবং মুকআপও করে দেখাই। মুকআপ তো আপনাদের দেখাইছিলাম, মুকআপ করানো। এই যে আমরা এইটা দেখলাম এতক্ষণে, এইরকম স্টাইল, একটা ভিন্ন স্টাইল দেখা যাক। এটাও তো সিমিলার স্টাইল, এটা আর কি দেখবো। এটা দেখা যেতে পারে। এই টাইপের লোগো। আচ্ছা, এই যে গোল্ডেন কালার রয়েছে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, তাই না? এই গ্রেডিয়েন্ট কালার আপনি নিজে থেকে বানাতে গেলে এটা পারফেক্ট গ্রেডিয়েন্ট করা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, গতদিন আপনারা ফ্রি পিকে অ্যাকাউন্ট করছেন না, এই ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারেন। এখানে সার্চ দিবেন গোল্ডেন লোগোইতে সার্চ দিলে পেয়ে যাবেন। এখান থেকে কালার জাস্ট পিক করে নিলেই হবে। এই যে ফ্রি, এগুলো পেইড না, সব ফ্রি, অনেক পাবেন।
দেখেন এই যে একটা লোগোর ভেক্টর ফাইল নিয়ে আসলাম, এটা আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, কারণ এখানে এই যে একটা শ্যাডো দেওয়া রয়েছে। এটা আবার আনগ্রুপ করব, করে করে এর পার্ট পার্ট আলাদা করা যাবে। এই যে এইটা আমি পারফেক্টলি কালার পিকার দিয়ে পিক করতে পারবো। এখন খেয়াল করেন এখানে যে সমস্যাটা, এটা স্টকে আছে না, এটা কিসে আছে কোন তো? ফিলে। আমি যদি আইড্রপাতে পিক করি তাহলে দেখবেন এটা স্টকে আর থাকছে না, এটা ফিল কালার হয়ে যাবে। এর সমাধান কি? এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন। এবার পিক করলে এটা পারফেক্টলি হবে। আমি চাচ্ছিলাম এরকম টাইপের লোগো বানাতে। মিনিমাল লেখা ছিল ওখানে ক্যারেক্টার প্যানেল থেকে। এর মধ্যকার দূরত্ব 300 দেওয়া ছিল আগের লোগোতে, ওইটা ডিফল্টভাবে নিয়ে নিয়েছে। এটা আমি 0 করে দিচ্ছি। আর এটা অল ক্যাপস করা রয়েছে, এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আবার ওরকম টাইপের ফন্টও পাওয়া যায়। টিউটোরিয়ালে যখন দেখবেন তখন ওই ফন্টের নাম বলে দেয়, আবার ওদের ডেসক্রিপশনে ফন্টের লিঙ্ক দিয়ে দেয়। তো আপনারা চাইলে ওই ফন্টই ডাউনলোড করে আপনার ওইটাই ইউজ করতে পারবেন। আমি এটা নিচ্ছি। এবার আমরা যদি পেন টুল থেকে অথবা এই যে কার্ভেসার টুল থেকে, পেন টুল থেকেও হবে, পেন টুল না, এটা কার্ভেচার টুল। এবার এটা এর মতো করে একটু স্ট্রোকটা মোটা করে দিই। এটা যত পিটি আছে এটাও করতে হলে এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এটা পিক করে নিলাম, ব্যাস। এবার এই সবগুলো ধরে এটা শিফট প্রেস করে এই যে রেক্ট্যাঙ্গেলটা ছিল এটা ডিসিলেক্ট করলাম। এটা তো এইটার এটা ধরলেই হচ্ছে আপাতত। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, করে এইগুলো সব গ্রুপ করে নিচ্ছি, অথবা পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিতে পারেন। এবার যদি মনে হয় এই জায়গায় একটু ঝামেলা আছে, এই যে কম বেশি আছে, সেক্ষেত্রে আপনারা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা ধরে আমি যদি ডিলিট করে দিই, আচ্ছা একটু বিকৃত হয়ে যাচ্ছে, এরকম করা যাচ্ছে না। পেন টুল দিয়ে করা যেতে পারে। পেন টুল দিয়ে এই
এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, এটা ধরলাম, শেপ বিল্ডারে গিয়ে এইটুক অল্টার প্রেস করে এটা করে ফেললাম। তারপরেও যদি মনে হয় একটু সমস্যা আছে, এত তো নিখুঁতভাবে কেউ দেখবে না, তারপরেও যদি মনে হয় এটা ঠিক করব, তাহলে এই যে স্মুথ টুল দিয়ে এইভাবে এটা স্মুথ করে নিতে হবে। এই যে এখানে ঝামেলা আছে, তো পেন টুল দিয়ে আগে ফাঁকে জায়গায় ক্লিক করে নিলাম, এভাবে এটা ঠিক করা যাবে। এবার যদি মনে হয় যে এই যে এখানে এটা কিন্তু কাটা ছিল, এই যে যে দাগটা চলে গেল, এই দাগ বরাবর একটু কাটা ছিল, সেটা করার জন্য এটা সিলেক্ট করলাম, এটা একটু ছোট করলাম, ইরেজার টুলে আসি। ইরেজার টুলে সাইজ ছোট করে কিভাবে? থার্ড ব্র্যাকেট লেফট সাইডে এটা প্রেস করে, তাই না? এভাবে করা যেতে পারে, অথবা আপনারা যদি মনে করেন যে অফসেট পাথ করাটা সব থেকে ভালো নিয়ম, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা 10 পিটি অফসেট করা রয়েছে, আমার একটু কমায় দিচ্ছি 6, ওকে। এবার এটা আগে ইউনিট করলাম, শিফট ধরে এটা ধরলাম, এবার মাইনাস ফ্রন্ট, দেখেন একদম পারফেক্টভাবে কেটে যাবে। এবার এটার কালারও আমরা গোল্ডেন কালার করে দিতে পারি। এখানে দেখেন একটা প্রবলেম, যে ফন্টটা আলাদা থাকছে, ফন্টের যে অংশটা আলাদা থাকে সেটার উপরে যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে এটা একটু অন্য টাইপের দেখা যায়। মানে বিষয়টা কি, একটা গ্রেডিয়েন্ট যেটা কিনা 2-3টা কালারের মিশ্রণ, তাই না? এ দেখেন আমি দেখাই, গ্রেডিয়েন্টটা অন করলাম, এ দেখেন এখানে মোট 5টা কালার দেওয়া। তো এই 5টা কালার প্রথমত এখান থেকে এই পর্যন্ত কালারের মিশ্রণটা, কিন্তু যেটা আলাদা হয়ে আছে এই ফুটা দুইটা, এই দুইটা এইটুকের ভিতরেই 5টা কালার দেওয়া। তো এই জিনিসটা ঠিক করবেন কিভাবে? অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, এরপরে মেক, প্রথম চান্সে এটা কালার চলে যেতে পারে, আবার আইড্রপার টুল দিয়ে এটা পিক করে নেবেন, তখন দেখবেন এটার কালার আর আলাদাভাবে থাকছে না, এটা এখান থেকে এই পর্যন্ত জুড়েই হচ্ছে। এই যে টেকনিকগুলো বললাম, এগুলো যদি আপনারা ডিজাইন রেগুলার না করেন, আপনার ভিতরে মনের ভিতরে থাকবে না। যখন রেগুলার এই ধরনের ডিজাইন করতে থাকবেন, 20টা 50টা ডিজাইন করবেন এক রিলেটেড, তখন আপনার ভিতরে ক্রিয়েটিভিটি, আপনার ভিতরে আইডিয়া এগুলো আসবে। আর 2টা 5টা ডিজাইন, আমি 5টা বিজনেস কার্ড বানাইছি, আমি পারি, এটা বলা বোকামো। ঠিক আছে, 5টা 10টা ডিজাইন আমি করেছি, ভালোই তো করেছি, সব কিছু পারফেক্টলি দিছি, আমি শিখে গেছি, এটা ভাবা যাবে না। ডিজাইন অনেক করতে হবে। আপনারা যদি কাজটা ভালোভাবে করেন, মানে ভালোবাসার সাথে, যে কোনো কাজ যদি আগ্রহের সাথে করা হয়, ওই কাজে কিন্তু ক্লান্তি আসে না। আপনাদের এই ডিজাইনের প্রতি ভক্তি আনতে হবে, বেশি বেশি সময় দিতে হবে। আচ্ছা, এই যেটা করলাম এটা একটু সবাই ট্রাই করেন তো। আপনাদের গোল্ডেন কালার দিতে হবে না, একটা সিম্পল কালার দেন। হ্যাঁ, হ্যাঁ,
এই কার্ভেসার টুল এটা সবসময় থাকে না, এই টুলটা এটা এই যে আচ্ছা ওইটা আপনার পার্সোনাল ভাবে দেখান, আর সবাই এটা ট্রাই করেন। আচ্ছা সবার হয়েছে তাই না? একটু সবাই এদিকে খেয়াল করেন। এই টাইপের লোগো তো করানো দেখাইছি, আমি আরেকবার করে দেখাই এবং এইগুলো তিনটা একবার আমি এখন মোকআপ করা দেখাবো। এই যে এই ধরনের, এখানে কি লেখা, ক্যাসিস, ব্ল্যাকের উপর ব্ল্যাক লেখা তো দেখা যাবে না, এই জন্য লেখার কালারটা চেঞ্জ করছি। আচ্ছা অন্য একটা ফন্ট নিয়ে দেখি। এই ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টার প্যানেলের এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর কিবোর্ডের অ্যারো চিহ্ন ক্লিক করে করে ফন্ট চেঞ্জ করলে এটা সুবিধা হয়। এটাই নিতে হবে। এবার এই ফন্টটাকে আমি ক্রিয়েট আউটলাইন করছি, এরপর এই কার্ভেসার টুল নেওয়া যেতে পারে। এতটুকুই থাক। এইটা আর এটা সিলেক্ট করে স্ট্রোক বাড়াই। দেখেন এটা একটু বেশি হয়ে গিয়েছে, একটু কমালে আবার বেশি কমে যাচ্ছে, 5 দিলে বেশি কম হয়ে যাচ্ছে, পারফেক্ট আছে। আর যদি মনে হয় 5 এবং 6 এর মধ্যে দরকার তাহলে 5.5 দিবেন, পয়েন্ট বা এই যে ডট আবার 5 যে এন্টার দিবেন, তাহলে দেখবেন মাঝামাঝি থাকছে, কিন্তু 5ই এনাফ। আর এটা যদি হালকা রোটেট করতে চান, এভাবে রোটেট করলে হালকা সরাইলে অনেক বেশি সরে যায়। সামান্য সরাতে হলে আপনারা ট্রান্সফর্ম প্যানেলটা ইউজ করবেন। ট্রান্সফর্ম ওই এটা এখান থেকে আপনারা রোটেট করতে পারবেন, তাও বেশি হয়ে যাচ্ছে। ব্যাস, এবার এটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি।
যদিও দেখতে একটু অন্যরকম লাগছে। এবার খেয়াল করেন, এটা আমরা ইরেজার টুলের ভিতরে সিজার টুল আছে, কাউসি, এটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, মানে এই যে যেটা লেখার অংশটা যেখানে ছিল। এবার এটা ধরে আমাদের যে স্ট্রোকের যে ফিল্টার অপশন আছে, এখানে এই যে এক মাথা মোটা আর এক মাথা চিকন, এই অপশনটা অন করা যেতে পারে। দেখেন এই টাইপের হবে। ওকে, আমি এর ডিজাইনগুলো এখানে রাখছি। এবার এগুলো মোকআপ করা দেখাইছিলাম, মোকআপ করা দেখবো এখন। ফটোশপ অন করলাম, এখানে এই মোকআপটা সিগনেচারের মোকআপের সাথে ভালো মানাবে, যেহেতু এখানে কলম আছে, তাই না? ডাবল ক্লিক করছি। আচ্ছা দেখেন কি করলাম, এটা হচ্ছে মোকআপ অন করলাম, করার পরে কিছু লেয়ার প্যানেল আছে, এটা লেয়ার প্যানেল। এটা যদি না থেকে থাকে আপনার কম্পিউটারে ফটোশপে, তাহলে উইন্ডো থেকে লেয়ার প্যানেলটা, এই যে লেয়ার, এটা এখানে সেট করে নেবেন। এটা যদি নিচের দিকে থাকে আপনি ওর স্পেস একটু বাড়িয়ে নেবেন। আমি একদম টপে নিয়ে গেছি, উপরে যা ছিল ওইগুলো আমি ডিলিট করেছি। কিভাবে? এই যে প্যানেলটা আপনার প্রয়োজন নেই কখনো, এটা টান দিয়ে ধরে ক্রসে ক্লিক করবেন, ও ডিলিট হয়ে যাবে। লেয়ার প্যানেল রাখছি। এবার দেখেন এখানে যেটা এরকম দেখবেন, আবার এখানে লেয়ারের যে নামটা ওখানে লেখা থাকে ইওর লোগো হেয়ার বলছে, তোমার লোগোটা এখানে দাও। তো এটাকে বলে স্মার্ট থাম্বনেইল। এখানে ডাবল ক্লিক করতে হবে। স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এখানে ডাবল ক্লিক করলে নতুন একটা ট্যাবে একটা অন হবে। এখানে চোখ এটা অন থাকতে পারে, এটা অফ করে দিতে হবে। দেওয়ার পর ইলাস্ট্রেটরে যেতে হবে, গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা, এই যে এটা ফটোশপের ওই ইসে নিয়ে গিয়ে এখানে টিক চিহ্ন দিতে হবে। কন্ট্রোল এস প্রেস করলে বাম পাশে এটা অ্যাড হয়ে যাবে। আবার এই চোখটা অফ করে দিচ্ছি, অন্য একটা ডিজাইন দেখি। এক একটা মোকআপের বৈশিষ্ট্য এক এক রকম। তো এই মোকআপে যেই কালারই দেবেন ওখানে গোল্ডেন কালার হয়ে যাবে। এই যে এখানে এই কালার হয়ে যাবে, আপনি যে কালারই দেন, কালো দিলেও এখানে গোল্ডেন কালার হয়ে যাবে। আচ্ছা, এই মোকআপটা আমি যদি এখন সেভ করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল অল্টার এস দিলে সেভ এ কপি অপশন পাবেন। এটা কোথায় সেভ করবেন? ডেস্কটপে। এরপর এখানে ফাইল ফরম্যাট ফটোশপ আছে, আমরা দিব জেপিইজি, এই যে জেপিইজি এই ফরম্যাট। এরপর সেভ দিচ্ছি, এরপর ওকে। এই যে মোকআপ ফাইলটা এখানে সেভ হলো। এভাবে আমি আরেকটা মোকআপ করে দেখাই, এটা করে দেখাই। একটা মোকআপ, এই যে এর হচ্ছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এখানে ডাবল ক্লিক করতে হবে, করে এই চোখটা অফ করে দিতে হবে, দিয়ে আমাদের ডিজাইনটা এখানে দিয়ে কন্ট্রোল এস প্রেস করতে হবে। কন্ট্রোল এস, এই যে হয়ে গেল। আবার আগে দেখালাম সেভে কপি অপশন থেকে, এবার দেখেন ফাইল থেকে এক্সপোর্ট, কুইক পিএনজিতেও সেভ করতে পারেন অথবা এক্সপোর্ট অ্যাজ দিয়েও সেভ করতে পারেন। কুইক পিএনজি দিয়ে সেভ দিলে কোথায় সেভ করব? ডেস্কটপে। এই যে সেভ, এই যে এটা সেভ হলো। যা দেখালাম এতক্ষণে এগুলো একটু সবাই ট্রাই করেন। সব দেখানো জিনিস আবার রিভাইজ দিতে হচ্ছে।
সবাই তো পেরেছেন তাই না? এখন দেখেন আপনাদের টুলস বা বেসিক বিষয়গুলো একটু এলোমেলো হয়ে গেছে একটা গ্যাপের কারণে, তাই না? এখন আপনাদের এটা রিকভার করতে হলে কি করতে হবে? আগের আগের কাজগুলো আরেকবার একটু রিভাইজ দিতে হবে। তাহলে সিগনেচার লোগো আপনারা 5টা ডিজাইন করবেন বাসায়। আর যেটা করবেন 5টা ডিজাইন করতে বেশি সময় লাগবে না, আধা ঘন্টা এনাফ। এখন আধা ঘন্টায় তো দিন পার করে দিলে হচ্ছে না। যে ডেলি রুটিন করার কথা বললাম, এই প্রথম থেকে ক্লাস রেকর্ড দরকার, আরেকবার বাসায় গিয়ে দেখবেন মনে না থাকলে। এই ডেলি রুটিন করবেন, আমি যেভাবে এভাবে করলাম। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিওর 15-20 মিনিট সময় দিবেন। হোমওয়ার্ক করবেন, এই যে হোমওয়ার্ক কী থাকছে, 5টা সিগনেচার লোগো ডিজাইন। এটা করে এটার এডিটেবল ফরম্যাট রেখে দিবেন। ইউটিউবে ভিডিও দেখে করতে পারেন, গুগল থেকে আইডিয়া নিয়ে করতে পারেন। আপনাদের এখন মনে করেন এগুলো সব আপনাদের উপর ছেড়ে দেবো, আমি জাস্ট আপনাদের নির্দেশনা দেবো, এই দিকে যান এই দিকে যান, কিন্তু আপনাদেরই পথটা হাঁটতে হবে। আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, আপনাদের পথ দেখাবো আমি। দেখেন তাহলে কম্পিউটারের বেসিক বিষয় যেটা বললাম, যদি টাইপিং শেখার আগ্রহ থাকে আপনাদের, ওইটা শিখতে পারেন। বা যে কোনো দুর্বলতা থাকলে সেটাতে সার্চ দিয়ে ওইটার উপরে প্র্যাকটিস করবেন 10 মিনিট 15 মিনিট করে। ইলাস্ট্রেটর টুলস বা ওই ট্রিক্স ভিডিও, এটার পিছনে 15-20 মিনিট টাইম দিবেন। ডেলি রুটিনটা করে ওইটা এই সবের ভিতরে অন্তর্ভুক্ত করবেন। আর এই হচ্ছে পুরো আজকের ক্লাসের টপিক ছিল। এখন আজকের ক্লাস